চলে যায় নবী গো, তাহলে আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবী হাসে হাসে মুস্কি হাসে বলেন, আবু বকর রে, ও হামজালা শুনো, প্রত্যেকটা মানুষের অবস্থা এরকম হয়ে থাকে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এর মধ্যে কোনো সমস্যা নাই, সমস্যা নাই। কিন্তু তোমরা যে কথাটা ভিতরের মধ্যে এনেছো, ওই কথা দেখে মহান আল্লাহ খুশি হইয়া মহান আল্লাহর সমস্ত ফেরেশতাদেরকে তোমাদের সাথে বানাইছেন। ওই ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করার জন্য পাগল পারা হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা মুনাফিকের ভয় প্রত্যেকটা মুহূর্তে করতেন, কিন্তু আমরা এমন অবস্থা কখনো আমাদের ভিতরে নাই। আমরা মনে করি আমরা যে সময় এমন অবস্থা হই, যখন ওয়াজ শুনি হুজুরের কাছ থেকে, মাহফিলের মধ্যে বয়ান শুনি, ওই বয়ান শোনা অবস্থায় কত ওয়াদা করি, জীবনে কখনো দাড়ির মধ্যে বিলেট লাগাবো না, জীবনে কখনো নামাজ ছাড়বো না, জীবনে কখনো নাফরমানি কাজ করবো না। কিন্তু ওয়াজ থেকে প্যান্ডেলের বাহিরে চলে গেলে এমন অবস্থা হয়, হুজুর এত শুধু টান দিছুন, টানোর জুসে হল ওয়াদা করছি, কিন্তু পালন করা লাগবো নি। এগুলা আসেন না, এগুলা আসেন না নি, এমন কয় ওয়াজের পরে হলতা করি, ওয়াজে দেখা যায় লাস্টে কিচ্ছু না। আল্লাহ নবী রাহমাতুল আলামিনের সাহাবীরা ছিলেন ভিন্ন রকম। নবীর সাহাবীরা প্রত্যেকটা মুহূর্তে চিন্তার মধ্যে থাকতেন, আরে মুনাফিক হয়ে গেলাম কি না, মুনাফিক হয়ে গেলাম কি না। নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জানাজার মধ্যে যাইবেন, জানাজার দেওয়ার নিয়ত করেছেন। ওই মুহূর্তে দেখা যায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সমস্ত মুনাফিকের লিস্ট আছে। ওই মুহূর্তে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বললেন, উমর সাবধান, ওই ব্যক্তি জানাজার মধ্যে যেও না, কারণ ওই ব্যক্তিটা হলো মুনাফিক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে বলেন যে মুনাফিক তো ওই ব্যক্তিটা, তাহলে একটাবার ওই লিস্টটা দেখো বাহির করিয়া, যে ওই জায়গার মধ্যে আমি উমরের নাম আছে কি নাই। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। হুযায়ফা বলেন, আরে ওমর, আল্লাহ তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে একটা দিবেন, তাহলে মুনাফিক নিয়ে এত ভয় কেন করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবীর সামনে থাকলে যে অবস্থা হয়, বাড়ির মধ্যে আসলে এটার পরিবর্তন হয়ে যায়, প্রত্যেকটা কাজ ভিন্ন রকম করি। এই ভয় যদি মুনাফিক হইয়া, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলেছেন যে মুনাফিকদের ঠিকানা জাহান্নামের একবারে নিম্ন স্তরে। ওই ভয়ে আমি প্রত্যেকটা মুহূর্তে ওই মুনাফিক নিয়ে চিন্তার মধ্যে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুনাফিক নিয়ে ভয় করতেন, কিন্তু আমরা কত বড় বড় কবিরা গুনাহ করেছি, কত মিথ্যা কথা বলতেছি, কত ওয়াদা করতেছি, কত ধরনের মানুষের খিয়ানত করতেছি, কিন্তু একটাবার কি চিন্তা করছি যে আমি মুনাফিক হইলাম কিনা? এই চিন্তা কি কখনো করি? কত ওয়াদা করি, কত ওয়াদা, কিন্তু দেখা যায় শেষ মুহূর্তে ওয়াদাটাও রাখে না। এখন আমাদের এই সমাজে ইনশাআল্লাহ নিয়ম মানুষ অনেক হাস্যরস্য করে। ইনশাআল্লাহ তবলিগে যে আমরা নাম লেখাই, প্রত্যেকদিন মসজিদের মধ্যে জামাত আসে, ওই সময় আমরা কই ইনশাআল্লাহ। এখন এই ইনশাআল্লাহটার এমন নাম দিছে, হয় তবলিগি ইনশাআল্লাহ। কই না নি আমরা মানুষ ওইটা তবলিগি ইনশাআল্লাহ কইছিবা, এর মানে তাবলীগ জামাতকে নিয়ে মানুষ উপহাস করে, কই তবলিগি ইনশাআল্লাহ কইছিবা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহটার কত বড় উঁচু জায়গা, এটা কত বড় একটা মাপের একটা ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সাবিরিন, কুরআনের আয়াত, এটাকে নিয়ে মানুষ উপহাস করে। তাহলে মানুষ উপহাস করতে গিয়া আল্লাহর প্রেমকেও ফেরে না। তাদের মতো মুনাফিক, তাদের মতো নেফাক যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের অবস্থা দুনিয়ার মধ্যে হবে লাঞ্ছিত, অপমানিত হবে, এবং আখিরাতের মধ্যে তোমরা জাহান্নামী হইবা, জাহান্নামী হইবা। আর বর্তমান সমাজে মানুষ এমন ক্ষতি করে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর রূপ ধারণ করেছে অনেক মানুষ। প্রত্যেকটা জায়গার মধ্যে আসা হকের বাণী শোনায়, আমি এমন করছি, আমি এমন, কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় ক্ষমতার লোভে প্রতিদিন রূপ পাল্টায়। এমন মানুষ আছে না, রূপ পাল্টায়।
কিছু সময় এদের সাথে, আবার কিছু সময় দেখা যায় টাকার রূপ দেখা, ক্ষমতার রূপ দেখা দেখা যায় অন্য দলের সাথেও সম্পর্কিত হয়। এমন আছে না? এমন ক্ষমতার লোভে নিজের ইমানকে বিক্রি করতেছে, ক্ষমতার লোভে মানুষ সুন্দর নাত্রেও হয়। मैं आया नहीं है तारक ने बुलाया गया हो, এমন কথা বলে না মানুষ। তাহলে দেখেন ক্ষমতার লোভে এই সমস্ত মুনাফিক যারা আছে এদেরকে চিহ্নিত করা দরকার, এদেরকে বয়কট করা দরকার। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, থেকে বাহির হয়ে আসতে হবে। আমাদের ওই উলামায়ে কেরামদের মান সম্মান আছে, এদেরকে বিক্রি করা যাবে না। আমাদের যে আহলে হক উলামায়ে কেরাম যারা ছিলেন, আহমদ শফি সাহেব, জুনায়েদ বাবুনগরী সাহেব, তারা কখনো কি এই সমস্ত মুনাফিকদের কাছে মাথা নত করেছিলেন? ক্ষমতার লোভে আজকে এই সমস্ত লেবাসদারি মোল্লা যারা আছে, লেবাসদারি আলেম যারা আছে, এরা ক্ষমতার লোভে আজ ইসলামটাকে ধ্বংস করতেছে, সাহাবীদের আদর্শ নষ্ট করতেছে, নবীর আদর্শ নষ্ট করতেছে। এদেরকে এখন বিতাড়িত করতে হবে, এদেরকে বয়কট করতে হবে, নাহলে নবীর আদর্শ কখনো রাখা যাবে না, রাখা যাবে না। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এর থেকে বাহির হয়ে আসতে হবে, এদেরকে বয়কট করা লাগবে। কেমন অবস্থা! ক্ষমতার লোভে মানুষ কত নিচে গেছে, কত নিচে গেছে। আজ আলিম উলামাদেরকে নিয়ে মানুষ হাস্যরস্য করে, আজ আলিম উলামাদেরকে মানুষ উপহাস করে। আগে আলিম উলামাদেরকে মানুষ সালাম দিত, বসার জায়গা দিত, এখন দুরমূল ব্যয় পাইছে। কারণ এই অবস্থা, কারণ এই মানুষের দুনিয়ার লোভে, দুনিয়ার লোভে, দুনিয়ার লোভে, দুনিয়ার লোভে এমন অবস্থা হয়েছে, দুনিয়ার লোভে। এর থেকে বাহির হয়ে আসতে হবে। এখন বাহির হওয়া, এদেরকে বয়কট করা লাগবে, এদেরকে মাথার তাজ মনে করতাম আমরা। কিন্তু এখন এরা দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে, টাকার লোভে কি অবস্থা, কি অবস্থা! সুন্দর নাসিকটারেও পরিবর্তন করে দেয়। বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। প্রত্যেকটা দিন রূপ পাল্টায়। আর কত মানুষ আছে, নাম বলার প্রয়োজন নাই, ইশারায় ইঙ্গিতে বুঝিলেন আপনারা। রূপ পাল্টায়, রূপ পাল্টায়। আহারে ক্ষমতা, আহারে ক্ষমতা! এই ক্ষমতা দিয়ে কি করবা যদি আল্লাহর কাছে গিয়া ওই মুহূর্তে কবরের মধ্যে জবাব দিতে পারবা না? নবীর আদর্শ, নবী ওই সমস্ত মুনাফিক যারা আছে, মুনাফিকদেরকে নবী কখনো চিনতে পারতেন না, আল্লাহ যদি না চিনাইয়া দিতেন। আল্লাহ ওহী নাযিল করিয়া ওই মুনাফিকদেরকে চিনাইয়া দিতেন। কিন্তু এখন তো আমরা চোখের সামনে এদেরকে দেখতেও পাচ্ছি, চিনতেও পারছি। এই সমস্ত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কত মহব্বত করতেন, নবীর সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে রাখতেন। নবীর মতো জুব্বা লাগাইতো, নবীর মতো পাগড়ি কিনতো, নবীর মতো সব কিছু করতো। কিন্তু দেখা যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল প্রত্যেকটা মুহূর্তে নবীকে মুসিবতের মধ্যে ফেলাইছে, নবীকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। তাহলে নিজের সঙ্গেও অনেক মানুষ থাকে, অনেক সময় আপনাকে এমন ভাবে আমরা সিলেটি ভাষায় কইরে বা তুমি ঠিক আছে, তোমার লেখানার কেউ বালা নাই, চিন্তা করি না, তোমার লোকে আমি আছি, কয় না, তোমার লোকে আমি আছি, তোমার চিন্তা চিন্তা। কিন্তু দেখা খান্দাতেই হরে দুঃখ তার মরা হে মনে কামিটা এগুলা আছে না, এগুলা আছে না। তো এরা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই অবস্থা করতো, এই অবস্থা করতো প্রত্যেকটা মুহূর্তে। নবীকে মুহাম্মদ তুমি সামনে দিয়ে দাও, কোনো চিন্তা নাই, তোমার সমস্ত কাজ আমি সহযোগিতা আমি করে দিব। কিন্তু দেখা যায় নবীর আদর্শ এমন ছিল, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার নামাজ নবী নিজেও পড়াইছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া বাহির হয়েছেন। ওই মুহূর্তে দেখা যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবী গো, আপনি আমার বাবার জানাজার নামাজ পড়াইতে হবে। কিন্তু দেখেন ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের অনেক ক্ষতি করেছে, নবীকে হত্যা করার জন্য কত পরিকল্পনা করেছে। নবীর সঙ্গে রাইকা, নবীর সঙ্গে তাইকা ওই মুহূর্তে বলতো, মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এরে মুহাম্মদ, আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তোমার সাথে আছি। আবু জাহেলের কাছে গিয়ে বলতো, মুহাম্মদ এমন এমন পরিকল্পনা করেছে, যুদ্ধের ময়দানে মুহাম্মদ ওই রাস্তা দিয়ে যাবে, ওই মুহাম্মদকে তোমরা যদি ওই জায়গার মধ্যে থাকো তাহলে মুহাম্মদকে তোমরা হত্যা করতে পারবে। যেরকম নাউজুবিল্লাহ। সহজে বুঝেই যে নবীর সঙ্গে নবী যখন পরিকল্পনা করেন, আমরা যদি কোনো একটা ওয়াজ মাহফিল বা কোনো একটা কাজ করার পরিকল্পনা করি, কোনো মিটিং করার পরিকল্পনা করি, কোনো কাজ করার পরিকল্পনা করি, ওই মুহূর্তে আমাদের কাছে তো মানুষ থাকে, সবাই পরামর্শ করে করি। নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে ওই সময় সাথে রাখতেন পরামর্শ করার জন্য। উবাই ইবনে সুলুল সমস্ত কিছুর পরামর্শ দিত, কিন্তু ওই যে পরিকল্পনা, যা পরিকল্পনা করা হতো, এই আবু জাহেল উতবা সাহেবা হাস ইবনে ওয়াইল সবার কাছে গিয়ে বলতে, এমন এমন ম্যাপ হয়েছে, এমন পরিকল্পনা হয়েছে, তোমরা ওই ম্যাপ মতো ওই পরিকল্পনা মতো কাজ করো। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে নবীর সঙ্গে তাই কেন নবীর ক্ষতি করতো, নবীর বিশ্বস্ত বন্ধু হইয়া নবীকে প্রত্যেকটা মুহূর্তে ওই গর্তের মধ্যে পালানোর চেষ্টা করত। তাহলে এরা হলো মুনাফিক। নবীও চিনতে পারতেন না, আল্লাহ শেষ মুহূর্তে তাদেরকে চিনিয়ে দিয়েছেন। এরপর নবী জানতেন মুনাফিক, কিন্তু জানাজার নামাজ পড়ানোর জন্য আব্দুল্লাহকে বলেন, ও আব্দুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার বাবার জানাজা পড়াইব। আর আসতে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতে কি সুবহানাল্লাহ গেছে কিনা দিকটা? আর জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার বাবার জানাজার নামাজ পড়াইব। আব্দুল্লাহ রে একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি একটু আসি। আল্লাহ নবী একটা জামা নিয়ে আসলেন, ওনার একটা জুব্বা নিয়ে আসলেন। আয়েশা বলেন, আব্দুল্লাহ রে আমি তোমার বাবার কাছে একটা ঋণী আছি, সেই ঋণীটা হলো যে আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন মৃত্যুবরণ করেছিলেন, ওই মুহূর্তে আমার চাচাকে কাপড় পরানোর মতো কোনো কাপড় আমার কাছে ছিল না। ওই মুহূর্তে তোমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিজের জামাটা দিয়া আমার চাচার কাপড়ের ব্যবস্থা করেছিলেন। তাহলে আজ আমি ওই কাপড়টা দিয়া, ওই জুব্বাটা দিয়া, নিজের জুব্বাটা দিয়া আমার ঋণ মুক্ত হতে চাই। সুবহানাল্লাহ। আমি দায় মুক্ত হতে চাই, আমি ঋণ মুক্ত হয়ে যেতে চাই। আরে আব্দুল্লাহ যাও যাও, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার বাবার জানাজার নামাজ পড়াইব। আল্লাহ নবী জানাজার নামাজ পড়াইবার আগে নিজের থুতু মুবারক দিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মাথার মধ্যে দিলেন। কিন্তু একটা বার নবী চিন্তা করলেন না, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার কত ক্ষতি করেছে, আমার সাহাবীদের কত ক্ষতি করেছে, আমার সাহাবীদেরকে হত্যা করার পরিকল্পনা করেছে, আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে, আল্লাহকে গালি দিয়েছে, আমাকে গালি দিয়েছে। কিন্তু একটা বার ওই কথা চিন্তা করলেন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ পড়াইবার জন্য রেডি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী গো একটু অপেক্ষা করেন, আপনি যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তো ওই সমস্ত মুনাফিকদের জন্য দোয়া করো নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তো বলেছেন 70 বার দোয়া করলেও আমি আল্লাহ এই দোয়া কবুল করব না। নবী গো ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আপনার প্রতি করলো, এখন আপনি জানাজার নামাজ পড়াইবেন, এটা আমরা মেনে নিতে পারি না। হাজরাত পুত্রের সমস্ত
সমস্ত মানুষরা তাকায় দেখতেছে, 1000 মানুষ তারা তাকায় দেখে এ মুহাম্মদ এ তোমার লোক। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুহাম্মদকে হত্যা করার পরিকল্পনা করলো, মুহাম্মদের ক্ষতি করলো। ওই মুহাম্মদের ক্ষতি করার পরে ওই মুহাম্মদ জানাজার নামাজ পড়াইতেছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহাম্মদকে দুনিয়ার মধ্যে রহমত হিসাবে বানাইছেন। মহান আল্লাহ হয়তো মুহাম্মদকে মহান চরিত্র দিয়া বানাইছেন। ওই মুহাম্মদ জানাজার নামাজ পড়াইতেছে, একটাবার চিন্তাও করলো না ইসলামের ক্ষতি করেছে, মুসলমানদের ক্ষতি করেছে। এরপরেও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার নামাজ পড়াইতেছে। তাহলে মুহাম্মদ হলো সত্য নবী, মুহাম্মদ হলো সত্য, মুহাম্মদ হলো হক। তাহলে আর দেরি করতে চাই না, মুহাম্মদ রে হাতটা বাড়া দাও। আমরা খাজরাত গোত্রের 1000 মানুষ তোমার ওই আদর্শ দেখা কালমা পড়ে মুসলমান হয়ে গেল। अफलाक ज़मीन लौह कलम ठंड सितारा, अफलाक ज़मीन लौह कलम ठंड सितारा, हर चीज में है जिक्र मोहम्मद का निशाना, हर चीज में है जिक्र मोहम्मद का निशाना। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला। ये जुमला जगह जिनके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। ज़ुर कुन अल्लाहु अकबर, और ज़ुर बलन अल्लाहु अकबर। আর সামনের দিকে যাইবেন না। উমর নবীর পাঞ্জাবির মধ্যে দইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর পয়গম্বর, সাবধান সাবধান, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার নামাজ পড়াইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন 70 বার দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করবেন না। আল্লাহর নবী বলেন, উমর আল্লাহ তো 70 বার নিষেধ করেছেন, আমি আমার উম্মতের জন্য 70 বার কেন 70,000 বার দোয়া করতে রাজি আছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। उम्मत में मोहम्मद का निशा पूछते क्या हो, उम्मत में मोहम्मद का निशा पूछते क्या हो, फिरदौस में खीमा लब कौसर है हमारा, फिरदौस में खीमा लब कौसर है हमारा। रहमतुल लिल आलमीन উম্মতদেরকে মহব্বত করতেন, উম্মতের চিন্তা করতেন। কারণ উম্মতের জন্য প্রত্যেকটা মুহূর্তে চিন্তা, নিজের জন্য চিন্তা করতেন না। আমি মারা গেলে আমার উম্মতের কেমন অবস্থা হবে, আমি মারা গেলে আমার উম্মতের কেমন অবস্থা হবে। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত পয়গম্বরগণ ওই মুহূর্তে যখন ইয়া নাফসি বলবেন, কিন্তু ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, আল্লাহুম্মা ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করবেন। আমার একটা উম্মতরে যদি জাহান্নামে দাও, তাহলে আমি নবী জান্নাতের মধ্যে যাব না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরগণ চিন্তার মধ্যে থাকবেন, নিজের চিন্তা করবেন। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের চিন্তা করবেন। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার উম্মত যদি জান্নাতের মধ্যে যায় না, আমার উম্মত যদি জান্নাতে না যায়, তাহলে আমি নবী জান্নাতের মধ্যে গিয়ে থাকতে পারবো না। আগে আমার উম্মতের জিম্মাদার হয়ে যাও, তারপরে দুনিয়া থেকে বিদায় হব, তারপরে তোমার মুলাকাত, তোমার সাথে মুলাকাত হবে। এর আগে কখনো করব না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় বলেন, এ জিবরাইল, আমার নবীকে এই কথাগুলা বইলা
আশ্বস্ত করো বাকি জিন্দগির জন্য আমি মহান আল্লাহ উনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। বলে নবী উম্মতের জন্য পাগল পারা, কিন্তু উম্মত নবীর জন্য পাগল পারা। উম্মত তো যেই দিকে টাকা, যেই দিকে ক্ষমতা, ওই দিকে চোখ। এই ক্ষমতা যেইভাবে ওই দিকে চোখ, এইভাবে আসন বেশি ওই দিকে চোখ। আপনারা একটা ঠিক খুব জুড়ে হোক ঠিক, কারণ এমন অবস্থা এখন বর্তমান যুগে ক্ষমতার প্রতি মানুষের চিন্তা না বেশি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে জানাজার নামাজ পড়ানোর জন্য যাইতেছেন। জানাজার নামাজ পড়াইবেন উমর আল্লাহ নবীর জামার মধ্যে দইয়া বলেন, নবী গো আপনি অপেক্ষা করেন, আপনি যাইতে পারবেন না, আমি উমর আপনাকে যাইতে দিব না। এমনিতে আল্লাহ নবী বলেন, উমর রে আমাকে তুমি বাধা দিও না, বাধা দিও না, আমি নবী জানাজার নামাজ পড়াইব। মুহূর্তের মধ্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মুনাফিকের সর্দার, মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়াইয়া যখন কবরের পাশে গিয়া জিয়ারত করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল রে যাও আমার উমরের পছন্দ অনুযায়ী কোরআনের আয়াত নিয়ে আমার নবীকে নিষেধ করে দাও, আর কখনো যেন মুনাফিকদের জন্য দোয়া করেন না, মুনাফিকদের কবরের পাশে গিয়া যেন কখনো দোয়া করেন না, মুনাফিকদের জন্য কখনো জানাজার নামাজ পড়েন না, মুনাফিকদের জানাজার নামাজ নিষেধ করে দাও। কিয়ামতের আগ পর্যন্ত যত ধরনের মুনাফিক আছে, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো যত মুনাফিক আছে, মহান আল্লাহ ওই সমস্ত মুনাফিকের জানাজার নামাজ পড়া নিষেধ করে দিছে। তাহলে বোঝা গেল প্রকাশ্যে মুনাফিক যারা আছে জানাজার নামাজ পড়া জায়েজ নাই, এদের জন্য দোয়া করাও জায়েজ না। তাহলে যারা বলে মেসাব যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, আলিম উলামা যারা আছেন, এরা আমরা বললে জানাজার নামাজ পড়ানো লাগতো নাই, তাইলে এমন অবস্থা যারা এরকম আলিম উলামাদের বিরুদ্ধে কথা বলে, ওই সময় দেখা যায় জানাজার নামাজ পড়ানোর জন্য কোনো লোক খুঁজে পায় না, এমন অবস্থা হয় জানাজার নামাজ না পইরা কুত্তা বিলাইয়ের জন্য তার দেহটা রাখা হয়। কিন্তু এখন সমাজের মধ্যে এমন করতে হবে, কারণ আপনি যদি আল্লাহর হয়ে যান, আপনার জানাজার নামাজ পড়ানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন লোক রাখবেন, যিনি হলেন সমস্ত দেশের, সমস্ত এশিয়া, সমস্ত মহাদেশের তাজ। যেমন খালেদা জিয়ার জানাজার সময় এর প্রমাণ মিলেছে। প্রমাণ আপনারা দেখছেন, বাংলাদেশের তথা বিশ্বের একজন প্রসিদ্ধ আলিমদের মধ্যে একজন আলিম হলেন আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। ওনার নাম আপনারা শুনছেন? জাতীয় মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, উনি জানাজার নামাজ পড়াইছেন। দেখেন, আপনি যদি দুনিয়ার মধ্যে ভালো কোনো কাজ করেন, দুনিয়ার মধ্যে এমন কোনো একটা ভালো কাজ করেন, মুনাফিকি করেন না, দেশের প্রতি কোনো স্বার্থ না থাকে, দেশের জন্য যদি আপনি আপসহীন থাকেন, তাহলে মহান আল্লাহ আপনার জানাজার সময় লক্ষ লক্ষ মানুষ দিয়া, লক্ষ লক্ষ মানুষ দিয়া আপনার জানাজার মধ্যে ওই কাতারের মধ্যে রাখবেন। এমনকি আপনার জানাজার জন্য শ্রেষ্ঠ একজন আলিমকেও আল্লাহ জানাজার নামাজের ইমামতি করার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে, যে আব্দুল মালিক সাহেব জানাজার নামাজ পড়াইছেন, উনি জানাজার নামাজ পড়াইছেন, উনি জানাজার নামাজের মধ্যে ভুল আছে। কি ভুল? যে উনি জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন নাই। আসলে আমরা জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজের সময় সূরা ফাতিহা পড়ি জি না, পড়েননি আপনারা? এটা নতুন আবিষ্কার না? এরাও এক রকমের মুনাফিক আহলে হাদিস যারা আছে। আমি আজকে এই বিষয়গুলো প্রকাশ করবো, শেষ মুহূর্তে দেখবেন কত বড় মুনাফিক। আমলের মধ্যে মানুষকে ধোঁকা দেয়, সব কিছু শর্ট করে দিতে চায়, শর্ট করে দিতে চায়। এটা চক্রান্ত, ইসলামকে নষ্ট করার, মুসলমানদেরকে নষ্ট করার একটা ইহুদিদের দালাল। এরা ইহুদিদের দালাল, এরা মুনাফিক, প্রকাশ্যে মুনাফিক, এরা প্রকাশ্যে মুনাফিক। এদেরকে কোনো
এদেরকে প্রকাশ করার জন্য, পরিচয় দেওয়ার জন্য অন্য কোনো বিষয় লাগবে না, অন্য কোনো তরজমা লাগবে না। যারা এই সমস্ত ধোঁকা দেয়, এই সমস্ত ইসলাম নিয়ে চিনিমিনি করে, এরা আসলে মুনাফিক, এরাই প্রকাশ্যে মুনাফিক। আমি মনে করি কাদিয়ানীদের সাথে এদেরকেও বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার দরকার। এরা মানুষের ইসলাম, মানুষের ধর্ম, মানুষের এই আমল নিয়েও তারা ধোঁকা দেয়। প্রত্যেকটা কাজের মধ্যে ধোঁকা দেয়, প্রত্যেকটা আমলের মধ্যে। শুভে বরাতে একদিন গত বছর শুনছিলাম, শুভে বরাতে রাতে আবাদত করা থাকি বেশ্যাখানার মধ্যে যারা এরা মুনাফিক না ঠিক এটা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি এরা, পরিষ্কার চিনে রাখেন। এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি। তারা এমন সময় সবার সঙ্গে থাকে, নামাজ ঠিক মতো পড়ে, নামাজ পড়ে তো পড়ে, ওলাও পড়ে, ফরক সমস্যা নাই, এটা আমাদের কোনো বাধা নাই। কিন্তু আমাদের আমল নিয়া নবী যা শিখাইয়া গেছেন ওই সমস্তের মধ্যে বাধা দেওয়ার অধিকার তোমাদের নাই। বাংলাদেশের মধ্যে থাকতে হলে এমন কথা তোমরা বলতে পারবে না। তোমাদের কাজ তোমরা করো, কিন্তু আমাদেরকে বিপদে ফেলানোর, আমাদেরকে ধোঁকা দেওয়ার, আমাদেরকে ঈমান হারা করার চেষ্টা করিও না। এর পরিণতি বড় ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর হবে। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তাহলে এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করার দরকার। ওই মুহূর্তে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন যখন জানাজার নামাজ পড়াইছেন, জানাজার নামাজ পড়ানো মাত্রই আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনকে উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল হয়তো সম্ভবত আপনার কাছে চলে এসেছেন। হ্যাঁ, জিবরাইল আসিয়া ওই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল কইরা বলে দিয়েছেন যে আর কখনো যেন মুনাফিকদের জন্য দোয়া না করি, মুনাফিকদের জানাজার নামাজ যেন না পড়াই, মুনাফিকদের কবরের পাশে গিয়া তাদের জন্য হাত তুলে যেন দোয়া না করি। সুবহানাল্লাহ। উমরের মর্জি অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করে নিষেধ করে দিয়েছেন মুনাফিকদের জানাজার নামাজ পড়তে পারবে না। তাহলে আমাদের সমাজে এমন মানুষ আছে না মুনাফিক? এই মুনাফিকদের 20টা গুণ, 20টা আলামত, 20টা আলামত, এই 20টা আলামত যদি কারোর মধ্যে থাকে মনে করবেন এরা মুনাফিক। এই 20টা বলার সময়ও আমার হাতে নাই। আমি এখন আপনাদের এখানে বয়ান শেষ করিয়া বালাগঞ্জের রহমত চলে যেতে 10টার সময় এখানে বয়ান। তাই আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম যে আপনাদেরকে সময় দেওয়ার, কিন্তু দেখা যায় এই জায়গায় ওয়াদা দেওয়া আর এই জায়গায়ও দেখতে হবে না। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে বিষয়গুলো আল্লাহ বুঝাইয়া দিতেছেন যে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরতেছেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে এমন মানুষ আছে, ইমানদারদের মধ্যে এমন মানুষ আছে, মানুষদের মধ্যে এমন মানুষ আছে যারা সামনে আইসা বলে আমরাও তোমাদের মতো মুমিন। তারা সামনে আইসা বলতেছে আমরাও ইমানদার, আমরা ইমানদার, অথচ তারা ইমানদার না। নবী ওই সমস্ত মুনাফিকদের পরিচয় তুলে ধরতেছে, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় তুলে ধরতেছেন নবীর কাছে আইসা। তারা বলে যে মুহাম্মদ আমরা ইমানদার, কিন্তু নবীর কাছ থেকে সরিয়ে বলে না, মুহাম্মদের সাথে গিয়ে আমরা উপহাস করেছি, মুহাম্মদকে আমরা ধোঁকা দিয়েছি, আসলে তো আমরা মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত না, আমরা তোমাদের দলের অন্তর্ভুক্ত। এদের অবস্থা কেমন জানেন? যে একটা পাল, এই বকরির পালকে যদি ডিগরা সারিয়া দেওয়া হয়, ডিগরা সারিয়া দিলে তারা এমন অবস্থা করে, কোনো সময় দেখা যায় একটা গিয়ে আরেকটাকে গুতা দেয় না, গুতা অন্যে গিয়ে গুতাবার একবার, অন্য মানে গুতা একবার, তার কোনো কিতা নাই, স্থিরতা নাই, ফলে ওবার যায়, ফলে ওবার যায়। মুনাফিকও আল্লাহ আপনার আপনি ঠিক আছে সেরা হামদেওয়ালা টিকে খান্দাতেই গেল, খান্দাতেই গেল না, না আপনি ঠিক আছে, ওনাদের এন্ডেও খুশি রাখে, এন্ডেও খুশি রাখে। তোমার জানি করছে না নিয়ে বেড়া সকলরে খুশি, ও পুরো খুশি, হোক পুরো খুশি, নদীর ওভার আমসা পুরো খুশি, আব্দুল্লাহ পুরো খুশি, আর হে নদীর মাছ ভালো হইতেছে, কোনো মুখে গিয়া কিছু করতে পারে না। তো মুনাফিক হলো তারা, মুনাফিক তারা, আলামতে মুনাফিক আছে মুনাফিক তারা। এমন অবস্থা নবীর সামনে এসে বলে মুহাম্মদ আমরা তোমার সাথে আছি, আমরা তোমাদের লোক। কিন্তু কাফিরদের কাছে গিয়া বলে, আবু জাহেলের কাছে গিয়া বলে না, আমরা মুহাম্মদকে নিয়ে তো হাসি ঠাট্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসলে তারা যে হাসি ঠাট্টা করতেছে, তারা যে এই সমস্ত দুঃখের মধ্যে আছে, তারা তা অনুভব করতে পারতেছে না, তারা তা
এরা চিন্তা করে পাচ্ছে না যে তারা ধোঁকার মধ্যে আছে, তারা মুহাম্মদকে ধোঁকা দিচ্ছে। ধোঁকা দেওয়ার পরেও তারা যে ধোঁকার মধ্যে আছে তারা এটা চিন্তা করে পাচ্ছে না। নবী সাবধান হয়ে যান, এদের থেকে সাবধান, কারণ এরা আপনার গতির মধ্যে প্রত্যেকটা মুহূর্তে আছে, কিন্তু আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, তারা কখনো আপনার ক্ষতি করতে পারবে না। যেমন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে আল্লাহ নবী রাহমাতুল আলামিনের কাছে আয়েশা একটা কথা বললেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একদিন দেখা যায় যে নবীর কিছু সাথীরা আছেন জিহাদের মধ্যে দেখবেন, তার সামনে এরা বসা। ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলেন যে মুহাম্মদের সাথী যারা আছে তাদেরকে তোমরা সাহায্য করিও না। মুনাফিকের আরেকটা আলামত, দান খয়রাতের মধ্যে তারা অলসতা করে, কিফটামি করে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলছে যে মুহাম্মদের সাথে যারা আছে তাদেরকে তোমরা দান খয়রাত করবা না, তাদের কাছ থেকে তোমরা দূরে থাকবা। এই কথাটা আল্লাহর নবী রাহমাতুল আলামিনের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নিজ কানে শুনছেন। নবীর কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল আলামিন, আপনি তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে তো বিশ্বাস করেন, তো ভালোবাসেন, কিন্তু আজ নিজের কানে শুনে আসলাম ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আপনার সঙ্গী যারা আছে, যারা জিহাদের মধ্যে যাইবেন, ওই সমস্ত মানুষদেরকে সাহায্য করার জন্য তার পুত্রের লোকদেরকে নিষেধ করেছে। বলছে মুহাম্মদের সাথী যারা আছে, মুহাম্মদের সঙ্গে যারা আছে, ওই সমস্ত মানুষদেরকে তোমরা সাহায্য কইরো না। এমনিতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর কাছে এই কথাগুলা বললেন, এমনিতে আল্লাহর নবী বলেন তাহলে তো হয়তো সত্য, কিন্তু কিছুক্ষণ পরে যায়েদ ইবনে আরকামের কথাও মিথ্যা হয়ে গেল। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে বলেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তোমার কাছে একটা কথা বলতে চাই, আসলে তুমি কি এমন কথা বলেছো? এমনিতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ডাকতে বলে, মুহাম্মদ, তোমার আল্লাহর কসম করে বলি, না না, এমন কথা কখনো বলি নাই, মিথ্যা কথা বলতেছে। এমনিতে আল্লাহ নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী জলিলুল কদর সাহাবী যায়েদ ইবনে আরকাম বলেন, নবী গো, আমি তো জানি যা দেখেছি নিজ চোখে বললাম, কিন্তু আপনি বিশ্বাস করতে পারলেন না। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, আসলে যায়েদ ইবনে আরকাম সঠিক কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের প্রথম আয়াত নাযিল কইরা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, যায়েদ ইবনে আরকাম সঠিক, যায়েদ ইবনে আরকাম সত্য কথা বলেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হলো প্রকাশ্যে মুনাফিক। নবী গো, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাছ থেকে দূরে থাকবেন। যদি আপনি দূরে থাকেন না, তাহলে আপনাকে মুসিবতের মধ্যে ফেলাইয়া দিবে। নবীর কাছে এইভাবে তারা নবীর কাছে এইসব মিথ্যা কসম করতো, মিথ্যা কথা বলতো। এমনও মুনাফিক আছে, নবী যখন তাদের বিচার করেন, বিচার করা মাত্র দেখা যায় নবীর বিচার তাদের পছন্দ হয় না। নবী বিচার করেছেন, বিচার করার পরেও দেখা যায় ওই মুনাফিকরা বলে, না, মুহাম্মদ সত্য বিচার করেছে, যে বিচারের আকাঙ্ক্ষা আমরা করেছিলাম না। এমনিতে দেখা যায় নবীর সাহাবীর কাছে যায়, আবু বকরের কাছে যায়, গিয়া বলে, মুহাম্মদ যে বিচারটা করলো, ওই বিচারটা সে তার নিজের মানুষের পক্ষে দিছে, কিন্তু আমাদের পক্ষে দেয় নাই। তাহলে মুহাম্মদ ইনসাফ করে নাই, মুহাম্মদ ইনসাফ করে নাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, কেমন কথা বললা, নবী যা বিচার করেছেন তা সঠিক বিচার করেছেন, কিন্তু দেখা যায় শেষ মুহূর্তে আবু বকরের
কাছেও কোনো আশ্রয় পাইল না, উমরের কাছে চলে গেল। উমরের কাছে গিয়ে বলে, ওমর, আমরা মুহাম্মদের কাছে একটা বিচার নিয়ে গিয়েছিলাম, ওই বিচারে আমরা কোন ধরনের কোন আশ্বস্ত হইতে পারি নাই, সঠিক বিচার পাই নাই, নিরপেক্ষ বিচার আমরা পাই নাই, এক পক্ষের বিচার পাইলাম, আমরা দোষী সাব্যস্ত হইলাম। ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে তোমরা আসলেই মুনাফিক। নবী যে বিচার দিছে, বিচার করেছেন, যে সিদ্ধান্ত দিছেন, আমি উমরেরও সিদ্ধান্ত এটাই। তাহলে তোমরা যেহেতু মুনাফিক, ওই মুনাফিকদেরকে আমি দুনিয়ার জমিনে রাখতে পারবো না। উমর তরবারি হাতে নিয়া ওই মুনাফিকের গর্দান উড়াইয়া দিছেন। সুবহানাল্লাহ। নবীর বিচারের প্রতি, নবীর রায়ের প্রতি তার রায় নাই, তাহলে নবীর বিচার যেটা, নবীর আইন যেটা, এই আইনে মানতে পারে না। কোরআনের আইন যারা মানে না, বলে শরিয়া আইন আমরা চালু করব না, শরিয়া আইনের বিরোধিতা আমরা করব। তাহলে যদি শুনে রাখেন, যারা এই কথা বলবে শরিয়া আইন আমরা মানব না, তাহলে তারা আপনারা বিশ্বাস করতে পারেন, তারা এই সমস্ত কাজের ওয়াদা দেয়, প্রকাশ্যে এরা হলো মুনাফিক। ক্ষমতার লোভে নিজের অবস্থা করে শরিয়া আইন আমরা মানি না, আমরা ক্ষমতার মধ্যে গেলে শরিয়া আইন মানব না, এমন কার্যক্রম চালু করব না। তাহলে বোঝা গেল তারা হলো আল্লাহর নবীর দুশমন, তারা আল্লাহর নবীর দুশমন, সাহাবীদের দুশমন, আল্লাহ দুশমন। কোরআনের আইন মানে না, কোরআনের আইন যারা মানবে না, তারা দুনিয়ার মধ্যে সঠিক মানুষ হতে পারে না, সঠিক ইমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, এই সমস্ত কাজ যারা করবে তারা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। আমি আল্লাহ বলে দিলাম, ও নবী, এদের কাছ থেকে দূরে থাকেন, এদেরকে ভালোবাসবেন না, এদের পক্ষে কখনো যাইবেন না। নবীর সাহাবী উমর প্রত্যেকটা মুহূর্তে ওই বিষয়গুলা খেয়াল রাখতেন। কারণ নবী সাহাবী উমরের কাছে অনেক সময় দেখা যায় তারা আইসা বলতো, ওরে উমর, মুহাম্মদ তো এই কাজগুলা করেছে, মুহাম্মদ যেই কাজগুলা করলো ওই কাজটা সঠিক করে নাই, কিন্তু মুহাম্মদ যদি আজকে তোমার বিরুদ্ধে যায়, তাহলে কি তুমি মুহাম্মদকে ভালোবাসবা, মুহাম্মদকে কি মহব্বত করবা? উমর বলেন, এই মুহূর্তে তুমি যেই কথা বলছো, মুহাম্মদ আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীকে আমি ভালোবাসি, আমার সন্তানাদি থেকে বেশি ভালোবাসি, আমার সব কিছু দেখে আমার নবীকে ভালোবাসি, নবীর জন্য আমার জীবন কুরবান করতে রাজি। নবী যেই সিদ্ধান্ত আমার পক্ষে দিবেন, সমস্ত সিদ্ধান্ত মাথা পেতে আমি মেনে নিতে একটা বারও চিন্তা করব না। মুনাফিক যারা, মুনাফিকরা প্রত্যেকটা মুহূর্তে এই কাজগুলা করবে। মুনাফিক যারা আরেকটা হলো, মুনাফিকরা অশ্লীল কথা প্রত্যেকটা মুহূর্তে বলে। অশ্লীল কথা কি তার গাইনের মধ্যে দেখা যায় ডিগ্রি হাস আছে না, মানুষ হাসা এখন মাতিলে দেখা তো গাইড বাংলা থেকে গাইল এবারে বাড়ির বইয়া আসিদ নে ওয়াইল বইয়া দুম সালে কাই গাইলের মধ্যে ভাই আমার বললো কেউ হত্যা না গাইল, তোমার বই বইলেও হইতো না, বললে গাইল ইলে আসে রে মাইল লাগলে দেবা করে যা দেবালা দিকে তা শুদ্ধ বৃষ্টি তুললে গাইল দিয়ে। তো এই সমস্ত স্বভাব যারা আরেকটা, তারা মুনাফিকের আরেকটা স্বভাব হলো তারা গালিগালাজ করে প্রত্যেকটা মুহূর্তে। আমাদের সমাজে এই ক্যান্সার আছে তো, আছে তো, গালিগালাজের মধ্যে, গালিগালাজের মধ্যে ডিগ্রি পাস। সালাম আলাইকুম জিবরাইল ভাই বলেন। নতুন বাজার নতুন ডিগ্রি আপনার এখানে কত সময় লাগবে? 20 মিনিট লাগবে। 20 মিনিট নতুন ব্রিজ থেকে ওবাই থেকে আইলে তারা মাহফিল হইতে 20 মিনিট লাগবে। নতুন ব্রিজ থেকে আমরা হইতে 20 মিনিট লাগবে। আপনার বয়ান শেষ হয়েছে? আচ্ছা, নতুন ব্রিজে যদি দেখুন আপনারা মেয়ে ফ্যামিলি নিয়ে তুমি ওই দিয়ে যাবেন, 20 মিনিট লাগবে। জয় রাস্তা ভালো আছে। আচ্ছা
ফোনটা তো সেফার ধরে এটা আপনার আরো ফায়দা লাগে রাফিউল বিন সাহেব ইনশাআল্লাহ টাইম মতো ইনশাআল্লাহ উপস্থিত হইবা আলহামদুলিল্লাহ হুকা আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ টাইম মতো হইবা হলো তারা বাকি করে ঘুরে ফিরে করবা আপনারা মাহফিলের মধ্যে আসেন মুহতারাম হাজিরিন যেই কথাটা বলতেছিলাম মুনাফিক যারা তারা গালির মধ্যে ডিগ্রি পাস গালি দেয় প্রত্যেকটা মুহূর্তে তারা গালি দেয় গালির মধ্যে সেরা আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন এই সমস্ত মানুষদেরকে আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন ফেরেশতারাও তাদেরকে লানত দেয় আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতারা তাদেরকে লানত দেয় কারণ তারা গালিগালাজ করে ওই জবান দিয়া এই জবান দিয়া জিকির করার কথা আল্লাহ